ইয়াজুজ এবং মাজুজ আপনার এবং আমাদের মতো সাধারণ মানুষ, অর্থাৎ বনু আদম। ইয়াজুজ এবং মাজুজের ব্যাপারে বেশিরভাগ মুসলিম কি মনে করে? কোনো দানব বা রহস্যময় প্রাণী। বাদশা জুলকারনাইন আলাইসাল্লামের নির্মাণ করা প্রাচীরের পিছনে তারা আটকে আছে। কিয়ামতের পূর্বে তারা বের হয়ে আসবে এবং ব্যাপক ফিতনা ফাসাদ ছড়াবে এবং সমস্ত পানি খেয়ে নিঃশেষ করে ফেলবে। বাস্তবের সঙ্গে এই ধারণাগুলির কোনো মিল নেই। সূরা কাহাফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অতঃপর বাদশাহ জুলকারনাইন আলাইহিসসালাম এক অসহায় জাতির কাছে পৌঁছালেন। তারা বলল, ইয়া জালকারনাইন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদি। ও জুলকারনাইন, নিশ্চিতভাবে ইয়াজুজ এবং মাজুজ ফিতনা সৃষ্টিকারী। জুলকারনাইন আলাইহিসসালাম তাদেরকে সাহায্যের উদ্দেশ্যে এক বিশাল প্রাচীর নির্মাণ করলেন এবং ইয়াজুজ মাজুজকে সেই প্রাচীরের পিছনে আটকে দিলেন। এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, ঐতিহাসিক সত্য ঘটনা। ইয়াজুজ মাজুজ কোনো অদৃশ্য দানব নয়, বরং তারা মানবজাতির অংশ, যেমনটি আমরা। তাদের শক্তি, সংখ্যা এবং ফিতনা এতটাই ভয়াবহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ তাদেরকে পরাস্ত করতে পারবে না। প্রশ্ন হলো যে বাদশাহ জুলকারনাইন আলাইহিসসালাম নির্মিত সেই প্রাচীর কি আজও অক্ষত আছে, নাকি তা সময়ের সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে গেছে? সে নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।